রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমি জগত্রী, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন এই 6:30 হবে। তো আজকে 6:30টায় ঘুম থেকে উঠেই একেবারে বাসি কাজ সেরে নিচ্ছি। আর এই তো দেখুন না, প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। তো দেখুন, সকাল সকালে কিন্তু রোদ উঠে গেছে আর কি পরিমাণে ধুলো উঠছে, মানে বিনা পয়সায় পাউডার আগে ছোটোবেলায় যাকে বলে থাকতাম, তাই না বলুন? গরমকালে আর পাউডার কিনতে হবে না। অবশ্য ছোটোবেলায় বাচ্চারা ধুলো মাখে মেখেই থাকে। আমার ছেলে তো এখন প্রচণ্ড ধুলো মাখে, আর ওকে যে কতবার গা হাত পা ধুয়ে দিতে হয় এই করে করে ঠান্ডাও লেগে যায়। তো যাই হোক, এখন সকালবেলা বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর টুকটুক করে কাজ তো থাকতেই থাকবে। আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর সংসার করেছি যেখানে, সংসারের কাজ তো মন দিয়েই করতে হবে। আর আমার ছেলে ওঠার আগে আমার সমস্ত কাজ শেষ করতে হবে। কেন, ও ওঠার পর ওকে এবার ফ্রেশ করে দেওয়া, তারপর ওর খাওয়ানো দাওয়ানো, এবার ওর পেছনে তো আমাকে সময় দিতেই হবে। তার আগে আমার সমস্ত কাজটা শেষ করে নিতে হবে। তো আপনাদের বাড়িতে কার কার বাচ্চা আছে, এরকম বাচ্চা সামলে কাজ করতে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে পাতাগুলো ঢিবি হচ্ছে, এইগুলো আমি একটা জায়গায় বস্তা করে গুছিয়ে রাখি, সেইগুলো আবার উনুনে জাল দিয়ে নিই। যেহেতু আমাদের দুপুরবেলা কাঠের উনুনে রান্না করা হয়, মাটির উনুনে, সেহেতু এই পাতা নাতা সমস্তটাই জাল দেওয়া হয়ে যায়, কিছু আর বাড়তিই পড়ে থাকে না। তো ওইদিকে দেখতে পাচ্ছেন, ওই দাদাভাইটা এদিকে ওনার বাড়ি থেকে ওনার মানে নতুন এরকম পাঁচিল তুলেছে আর সেখানে জল দিচ্ছে, আর এদিকে দেখছে যে ফোনটা চলছে, আমি ঝাড় দিয়েছি, কী ব্যাপার কিছুই বুঝতে পারছে না। কারণ আমি যে ব্লগ করি উনি কিন্তু সঠিক জানে না, ওই জন্য বারবার উঁকি মেরে দেখছেন। আর আমার তো নতুন চ্যানেল, আমি এখন প্রথম প্রথম, এখন আমার এইসব বিষয় নিয়ে একটু লজ্জাও লাগে। কিন্তু লজ্জাটা কাটিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে সাহস হয়েই যাবে, সময়ের সাথে সাথে সব কিছুটা হয়ে যায়। কিন্তু আপাতত তো আমার তো খুবই লজ্জা লাগে। তো যাই হোক, এই ধীরে ধীরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোন ঝাড়টা কিন্তু কমপ্লিট। আর আমি যখন বিয়ের আগে বাপের বাড়ি থাকতাম তখন তো একদমই সকালবেলা উঠতেই পারতাম না, সেই আমার উঠতে উঠতে 9টা তো বাজতই। আর আমার বাবা প্রচণ্ড পরিমাণে বকাবকি করতো, "কিরে এত বেলা অবধি ঘুমাচ্ছিস, কখন উঠবি, কখন খাওয়া দাওয়া করবি তুই, সকালে টিফিন কখন করবি আর দুপুরে খাবার কখন খাবি", এই নিয়ে প্রচণ্ড বকাবকি করতেন। কিন্তু বকাবকি করতেন আবার ভালোবাসতেন, মানে বাপের বাড়িটা একটা নিজস্ব আয়ত্ত বলতে পারেন, সেখানে বাবা মা যা খুশি বলুক, ডোন্ট কেয়ার, এক কান্দে ঢোকানো এক কান্দে বের করে দেওয়া, যেটা আমাদের মানে আইবুড়োবেলা বিয়ের আগে হয়ে থাকে। কিন্তু শ্বশুরবাড়িতে সেটা আর হয় না। সেখানে একটা লজ্জার বিষয় আছে যে এত দেরি অবধি ঘুমাবো। তারপরে কে কী বলবে, কে কী ভাববে, বউ হয়ে যাওয়ার পর অনেকটা কিন্তু আমাদের মধ্যে চেঞ্জ চলে আসে। যে কে কী বলবে, কে কী ভাববে, একটা মেয়ে আর একটা বউয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে, তাই না বলুন? আপনারা নিশ্চয়ই জানেন। আমরা যখন একটা মেয়ে থাকি তখন মানে ডোন্ট কেয়ার ব্যাপারটা আমাদের মধ্যে থাকে, যে বাবা মা যাই বলুক না কেন আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো চলতে বেশি পছন্দ করি। আর কিন্তু বিয়ের পর আমরা কিন্তু টোটালি উল্টো হয়ে যায়। বিয়ের আগে আমাদের মধ্যে যতটা স্বাধীনতা থাকে, বিয়ের পর কিন্তু অতটা নিজেদের মধ্যে স্বাধীনতা থাকে না। তখন মনে হয় কে কী বলবে, এটাই মাথায় ঘোরে। আর সবচেয়ে বড় কথা, কেউ কিছু বললে নিজেদের খুবই খারাপ লাগে। তার চেয়ে নিজের কাজটা নিজে সুন্দর করে গুছিয়ে করা, বা সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজ সেরে ফেলা, যাতে সবাই আমাদের নামে একটু প্রশংসা করতে পারে, ভালো কথা বলতে পারে, সেটাই আমরা কিন্তু চেয়ে থাকি। তাই না বলুন? আর শ্বশুরবাড়িতে একটা লজ্জায় কাজ করে, যেহেতু এটা অন্যের বাড়ি, আমার নিজের বাড়ি না। আর বাপের বাড়িটা হলো নিজের বাড়ির মতোই যেন আমরা থাকতাম, মানে বাবার রাজকন্যা যাকে বলেন। প্রতিটা মেয়েই কিন্তু বাবার রাজকন্যা হয়েই তার বাপের বাড়িতে থাকে। কিন্তু শ্বশুরবাড়িতে সে কিন্তু রানী হয়েও থাকতে পারে না। যাই হোক, বাপের বাড়ি তো আলাদাই হয়, তাই না বলুন? আর বিয়ের পর কিন্তু বাপের বাড়ি মেয়েদের কাছে স্বর্গ হতে পরিণত হয়। সেখানে গেলে, সেখানে যদি একবেলার জন্যও আপনি যান, সেইটুখানি সময় মনে হবে আপনার যেন কত শান্তি। সেই আপনার চেনা বিছানা, যেখানে ঘুমিয়ে শান্তি, সেই আপনার চেনা ঘরটা, যেখানে আপনি পড়াশোনা করেছেন বা নিজের ইচ্ছা মতো সময় কাটিয়েছেন, সেই ঘরটায় গেলেই যেন আলাদা একটা শান্তি অনুভূতি হয়। আর এই তো আমার সমস্ত পাপোশটা ঝাড়া হয়ে গেছে, সেইগুলো এখন জায়গা মতো সমস্তটা দিয়ে দিচ্ছি।
আর এই এত কাজ, সারাদিন ধরে যে কাজ, সংসারের যাবতীয় কাজ আমরা এতদিন কিন্তু নিজের মাকে করতে দেখেছি, আর সেটাই এখন আমরা করছি। তো এখন মায়ের কষ্টটা ভালোভাবেই বুঝি, কিন্তু বিয়ের আগে তো অতটা বুঝতাম না। তখন নিজেদের কাজ নিয়েই নিজেরা ব্যস্ত থাকতাম। নিজেদের কাজ মানে ওই একটু মন দিয়ে পড়াশোনা করা আর ওই বন্ধুদের সাথে গল্প করা, আড্ডা মারা, এটাই তো আমাদের নিজেদের কাজ ছিল বলুন। মার কষ্ট তো বুঝতাম না, সংসারে কাজও করতাম না। কিন্তু আমি একটু গুড গার্ল ছিলাম বলতে পারেন। আমি কিন্তু যেখানে যেতাম মাকে বলে যেতাম, বা একটু ঘরদোর গুছিয়ে রাখতাম, জামা কাপড় ভাঁজ করা, এই সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া, টুকিটাকি কাজ মার হাতে করে দিতাম। আপনি বলতে পারেন যে রান্নাবান্না আমি কিছুই পারতাম না, কিন্তু টুকিটাকি কাজ করে দিতাম। বাপের বাড়িতে সেরকম কোনো চাপ থাকে না যে করতেই হবে, এরকম কোনো বিষয় নেই। মার যখন কষ্ট হতো একটু হাতে হাতে করে দিতাম, এই যা। আপনাদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু আমার বাসি কাজ প্রায় শেষ হয়ে এসছে। ভালো করে ঘরটা এবার মুছেও নিলাম। আমাদের যেহেতু মাটির ঘর, এটা ভালো করে গোবরটা দিয়ে নিতে হয়, নাহলে দেখতে বেশ ভালো লাগে না। তো ভালো করে যদি এরকম সুন্দরভাবে লিপে দেওয়া হয় না, দেখতে খুব ভালো লাগে মাটির ঘর দাবা। তো সেটাই এখন করে নিচ্ছি। আর ওই যে দুটো পাপোশ দেখলেন, একটা লাল কালার একটা সাদা কালার, ওটা কিন্তু ওই পাপোশ দুটো আমি নিজের হাতে বানিয়েছি। আমি সংসারে যে কোনো জিনিস নিজের হাতে টুকিটাকি বানাতে খুবই ভালোবাসি, আর নিজের হাতে জিনিস বানিয়ে সেটা ব্যবহার করতে খুবই ভালো লাগে। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। আর এই তো এখন উনুনের ছাইটা তুলে নিচ্ছি। গতকাল যে রান্না হয়েছিল না, সেই ছাইটাই তুলে নিয়ে এখন উনুনটা ভালো করে গোবর দিয়ে নেব। আর এখন আমার ঘরে কিন্তু আমার সাথে আমার ছেলে আছে, ওর গলার ভয়েস পেতে পারেন বা টুকিটাকি ওর খেলা করছে তো আওয়াজও পেতে পারেন। প্লিজ ইগনোর করবেন, আর আমার এই ভয়েসটা আপনারা শুনবেন। আর এই তো কথা বলতে বলতে আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি চান আমার ভিডিও আরও বেশি করে দেখতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আর একটা মা হয়ে যাওয়ার পর না, মানে একটা মেয়ে যখন মা হয়ে যায়, তার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়, অনেক কাজ বেড়ে যায়, নিজের জন্য কিন্তু সময় থাকে না। স্পাইডারম্যান শুয়ে আছে। এই যে ঋষির খাবার, কর্নফ্লেক্স আর আমার চা। আমরা এখন ছেলে আর মা মিলে টিফিন করব। ঋষি স্পাইডারম্যান হয়েছে বাবা। এসো, উঠে এসো, খাবে এসো। হয়ে গেছে। ঋষি কি করবে? জোরে বলো, কিরম বদমাইশি করছে দেখো। আস্তে আস্তে বলছে গরু। টাটা বলে দাও। আমি বাবা, এটা স্পাইডারম্যান শুয়ে আছে? স্পাইডারম্যান এরকম করে শুয়ে থাকে বুঝি? হ্যাঁ, তুমি স্পাইডারম্যান? ওদিকে পড়ে যাবে, এদিকে এসো। তুমি স্পাইডারম্যান? বাবা, স্পাইডারম্যান শুয়ে আছে। আর এই তো আমার সমস্ত সকালে সব কাজ সারা হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, স্নানও কমপ্লিট। এবার ভাতটাও বসিয়ে দিয়েছি, এবার ধীরে ধীরে রান্না করে নেব। আর এই যে সিরাপটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাকস পাতা, তেজপাতা, লবঙ্গ আর আদা দিয়ে তৈরি করা। এই সিরাপটা না আমার ছেলের জন্য তৈরি করেছি। এটা ঠান্ডার জন্য খুবই ভালো, মানে সর্দি কাশি হলে এটা খাওয়ালে না, 2 চামচ খাওয়ালে সেটা অনেকটা কাজ দেয়, সর্দিটা অনেকটা কমে যায়। আজকে যেহেতু নিরামিষই, ওই জন্য অন্যদিন তো নিরামিষ হলে ডাল হয়, শাক ভাজা, এইটা টুকিটাকি হয়, কিন্তু আজকে ভাবলাম একটু সয়াবিন করি। ওই জন্য এখন আগে সয়াবিনটা কিন্তু ভিজিয়ে রেখেছি, আর এখন আলু কেটে নিচ্ছি। আর রোজ রোজ কারোরই একই খাবার ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করলে তো সেটা কিন্তু খুবই ভালো লাগে, আর স্বাদের জন্য তো ব্যাপকই লাগে, তাই না বলুন? এই মুখে স্বাদের জন্যই কিন্তু আমাদের এত রকমের খাবার খাওয়া।
তাই না বলুন? মুখের স্বাদ যেটা আমাদের বেশি ভালো লাগে আমরা কিন্তু সেই খাবারটাই বেশি করে খাই, বেশি পছন্দ করি। আমি এখানে আনাজ খাচ্ছি আর এখানে কিন্তু কুষাণ আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। আমার ছেলে তো প্রচণ্ড বদমাশি করছে, দেখতে পাচ্ছেন আমি সবজি কাটছি আর পিছনে আমার কাঁধে এসে ঝোলাঝুলি করছে। মানে ও ভীষণই বদমাশ। আমি যখন এরকম কাটাকুটি করি সেখানে আমার কাঁধে এসে এরকমভাবে করে দাঁড়ায়, আমার যাতে অসুবিধা হয়। এখন তো ছোট, এরকম বদমাশি তো করেই থাকে। আর কি করব, সবটা সামলে আমাকে থাকতে হয় যাতে না বডিতে কোনো রকম হাত কেটে যায়। সেই রকম সবটা ম্যানেজ করে আমাকে দিতে হয়। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা তো এরকম বদমাশি করবেনই, তাই না বলুন? আর কি করা যাবে? সবটাকে গুছিয়ে নিয়েই কিন্তু আমাদের সব কাজটা সেরে নিতে হয়। আর এই তো ভাত বসিয়ে দিয়ে এখন টুকটুক করে সবজিও কেটে নিয়েছি, এরপর তরকারিটাও বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েই কিন্তু আমি প্রথমে গোবিন্দকে দুপুরের ভোগটা দিয়ে এসেছি। তারপরে কিন্তু আমি সবজিটা কাটছি। আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা হতে হতে ওদিকে আমার গোবিন্দকে ভোগটা দেওয়া হয়ে যায়। শুধু ভোগটা দিই না, কিছুক্ষণ পরে আবার ভোগটা তুলেও নিই। তারপরে আমি যদি ভোগটা না তুলি ওনারা কী করে বিশ্রাম নেবেন বলুন? ওই জন্য সম্পূর্ণ কাজটা কিন্তু এই রান্নার সাথে সাথে গোবিন্দের ভোগ দেওয়া, ভোগ তুলে নেওয়া সব কাজটাই কিন্তু আমি সেরে ফেলি। আর আমাদের গৃহিণীদের একসাথে কিন্তু অনেক রকমের কাজ থাকে, নাহলে কিন্তু সারাদিনেও আমাদের কাজ শেষ হবে না। একটার সাথে একটা জুড়ে জুড়েই করতে হয়। আমরা কিন্তু একটা কাজ নিয়ে পড়ে থাকি না। এই কাজটা এখন করছি, তার সাথে কিন্তু আরেকটা কাজে যুক্ত করে দিই, তাই না বলুন? আর ছোট বাচ্চা থাকলে তো আরও এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, যেহেতু তাকে সময় দিতে হয়। তার অনেক রকম বদমাশি থাকে, সেইগুলোকেও সময় দিতে হয়, তাই না বলুন? এই তো এখন আমার আলু কাটা হয়ে গেছে, সেটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ঠান্ডা তো ছুটি নিয়েছে, আবার গরম চলে এসেছে। শীতকালটাই খুব ভালো ছিল, বেশ কাজ করে শান্তি পেতাম। কিন্তু গরমের সময় যেই কাজ করব অমনি গরম, অমনি ঘাম, সব রকম মিলিয়ে একটা বিচ্ছিরি যেন ব্যাপার। গরমকাল আমার তো একদমই ভালো লাগে না। শীতকালে যদিও বা একটুখানি গরম পোশাক পরলেই বেশ আরাম, একটু স্নান করার সময় ঠান্ডা লাগে, কিন্তু আর ঘুমিয়েও কিন্তু আরাম। আপনি যে কোনো খাবারও খেতে পারেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু গরমকালে আপনার কিছু খেতেও ইচ্ছা করবে না আর কোনো কিছুই ভালো লাগবে না। আর এই তো দেখুন প্রকৃতিতে দেখুন কত একদম রোদটা দেখেছেন কি চড়া, আর এদিকে পাতাও নড়ছে, মানে হাওয়া দিচ্ছে। এটা কিন্তু ঠান্ডার হাওয়া না, এটা হলো গরমের হাওয়া। হ্যাঁ, এই যে হাওয়াটা দিচ্ছে এটা মানে গরম পড়বে বলেই এই হাওয়াটাই দিচ্ছে। আর এই তো সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা ভালো করে আমি সয়াবিনটা ধুয়েও নিয়েছি। নিয়ে এখন সয়াবিনটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে সয়াবিনটা রান্না করব। আর ঋষি তো এখন ধীরে ধীরে বড় হচ্ছে, ওকেও এখন সব রকম খাবার একটু একটু করে দিই। অবশ্য এখন ঝালটা ছাড়াই খায়, কেন ঝালটা দিলে দেখি ভাত একেবারেই খেতে পারে না, প্রচণ্ড ঝাল ঝাল করে। আর ঝাল খাওয়ার তো বয়স পড়েই আছে, এখন থেকে নাই বা ঝালটা দিলাম, মাঝে মধ্যে একটুখানি দেওয়ার চেষ্টা করি। অন্যান্য খাবার কিন্তু ঝাল খায়, কিন্তু এই যে মানে আমাদের যে তরকারিটা হয় দুপুরবেলা, ঘরোয়া খাবারে ঝাল খায় না। এটা হলো ওর বদমাশি। বাচ্চারা এরকম করেই থাকে, মুখরোচক খাবারটা বেশি পছন্দ করে, আমরাও একসময় করতাম। আর ও কত রকমের বদমাশি করে আর কত রকমের কথা বলে, ভীষণ পাকা একটা ছেলে। আমাদের এখানে তো সবাই ওকে বলে খুব পাকা ছেলে, খুব পাকা ছেলে। আর এই তো ঋষির জন্য এখন তরকারি তুলে নিচ্ছি। দেখলেন গোটা গোটা দুটো লঙ্কা দিয়েছিলাম, সেইগুলো কিন্তু এখনও ভেঙে দিইনি। ওই গোটা লঙ্কা দুটো এবার ঋষির তরকারি তোলা হয়ে গেলে সেই গোটা লঙ্কা দুটো ভেঙে দেবো আর একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো। আর প্রতিদিন দুপুরে এরকমভাবেই তরকারি করে থাকি, সেই মাছ হোক, মাংস হোক, আর সয়াবিন হোক, আর ডিম হোক। ওর জন্য তুলে তারপরেই কিন্তু ঝাল দেওয়া হয়। মাংসের ক্ষেত্রে তাই করা হয়, মাংস আলাদা করে আর ওর জন্য রান্না করা হয় না, কেন সময় হয় না, তাই জন্য। অনেক সময় সময় থাকলে করে দিই, মাংসটা করি কিন্তু ঝাল দেওয়া হয় না একেবারেই। ওর জন্য একটু 1 পিস মাংস, 2 পিস আলু তুলে তারপরে তাতেই ঝাল দেওয়া হয়। আর এই তো সয়াবিন নিরামিষ যেহেতু একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু ম্যাগি মশলা দিলে দেখি স্বাদটা অন্যরকম হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। আর আপনারা নিরামিষ তরকারিতে কী মশলা ব্যবহার করতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো ঋষি স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ঋষিকে এবার খাওয়াবো। সেটাই ও প্রতিদিন বলতে থাকে যে আমার এখন স্নান হয়ে গেছে, এবার আমি খাবো, খেয়ে ঘুমাবো, প্রতিদিন এরমভাবে বলতে থাকে।
যদি চান আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আর আজকে তো দেখতে পাচ্ছেন সকাল থেকে অনেক পরিশ্রম যাচ্ছে, অনেক কাজ বাজ যাচ্ছে। আর প্রতিটা গৃহিণীদের এরকম কাজ হয়েই থাকে, তাই না বলুন? আমরা ঘরের কাজ করতে করতে আমাদের সময় পেরিয়ে যায়। আর যদি ঘরে বাচ্চা থাকে তো আরও কাজ করতে হয়, তাই না বলুন? তো যাই হোক, আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে। আর এই তো অনেকটা সময় পেরিয়ে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। হ্যাঁ, এই যে বালিশ কাঁথা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুপুরবেলা ঘুমানো হয়েছিল। কাঁথা নেই, অনেক কটা বালিশ আছে, ঋষি আর আমি ঘুমিয়েছিলাম। এখন সেটা তুলে দিচ্ছে আর সেটাই আমার ঋষি সাহায্য করছে। আর সাহায্য করছে দেখুন, বালিশটা ও ব্যালেন্স করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। ভারী বালিশ পারছে না, ওই বালিশটা তাও চাগাতে পেরেছিল, এটা চাগাচ্ছে আর উল্টে যাচ্ছে, তাও ও ছুঁড়ে ছুঁড়ে দেবেন। মানে ওর ক্যাচ করা নিয়ে একটা কথা, ও না বল খেলতে এরকম খুব ভালোবাসে। ওই যে দাদা আছে, দাদার সাথে সবসময় খেলাধুলা করে তো, মানে ওর সব রকমের খেলা পারে বলতে পারেন। ফুটবল তো খুব ভালো বল মারে, সবাই বলে ওকে ফুটবলে ভর্তি করে দেবেন। তা দেখা যাক বড় হলে কি করে। তো এখন ও ঘুম থেকে উঠেছে, উঠে আমার হাতে সাহায্য করলো। এখন দৌড়াচ্ছে, ছুটছে যে ও এখন জেম্মার বাড়ি যাবে, বাইরে ঘরে আর থাকবে না, ওদের বাড়ি গিয়ে খেলা করবে। আর এই তো বিকেলবেলা আমি ছাদে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন সারাদিন অন্যরকম একটা পরিবেশ থাকে, রোদে ঝলমলে পরিবেশ। আর বিকেল হতে না হতেই রোদ কিন্তু এখন নেই, এখন বেশ শান্ত পরিবেশ হয়ে গেছে। আকাশটা মানে বেশ সন্ধে সন্ধে হব সেই মুহূর্তটা দেখতেই পাচ্ছেন। এবার জামা কাপড়গুলো তুলে আমি এবার সন্ধ্যাও দিয়ে নেব। আর এই তো সকাল থেকে ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ চলতেই থাকছে। দুপুরবেলা যদিও বা একটু বিশ্রাম নিয়েছিলাম, কিন্তু এখন ঘুমাতে পারিনি, কারণ আমার ছেলে জানেনই তো, আমি এর আগের ভিডিওতে বলেছি, আমি যখন ঘুমোতে যাই তখন কিন্তু উঠে যায়। কেন, ও স্নান করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে আমি খেতে বসি। আর আমার খেতে, বাসন ধুতে, সমস্ত কাজ করে শুতে গিয়ে তখন ওর ঘুমটা পশিয়ে যায়, ও খানিক্ষণের মধ্যেই উঠে যায়। আমার আর ঘুমানো হয় না, ওই জেগেই থাকি, একটুখানি ফোন ঘাঁটি, ব্যাস এইটুখানি, আর ঘুমাই না। আর যখন অতিরিক্ত ঘুম পেয়ে যায় তখন হয়তো 10-15 মিনিট একটু চোখ লেগে গেল, এরকম বিষয়। তারপরেই তো উঠে পড়েছি, বিকেলবেলা উঠেই এখন জামা কাপড় তুলে নিলাম, নিয়ে এখন সন্ধ্যাও দিয়ে নেবো। আর সারাদিন তো এবার তো কাজ লেগেই আছে, সন্ধ্যার পর এবার ছেলেকে খাওয়াবো, আমি একটু চা খাবো। তারপরে আবার রাতে রান্না আছে, আমাদের প্রতিদিন রুটি করা হয়। মানে আমাদের দুপুরবেলা শুধু ভাত খাওয়া হয়, একবেলাই ভাত খাওয়া হয়, কিন্তু রাতে সবাই রুটি পছন্দ করে, সেই জন্য রুটি করা হয়, রুটির সাথে কোনো একটা তরকারি করা হলো। আর আমার শাশুড়ি মা এই সমস্ত মশলা উনি ব্যবসা করেন বলতে পারেন। তো সেই ব্যবসার জিনিসগুলো আজকের এসেছিলো সকালবেলা, উনি এখন বাড়িতে নেই। তো ওনার হয়ে কাজগুলো আমি এগিয়ে রাখছি, সমস্তটা যেখানে যেটা রাখার সেখানে সেটা গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। যেহেতু আমরা একসাথে থাকি, এরকম মিলেমিশে কাজ তো আমাদের করতেই হয়। উনি আমার কাজ করে দেয়, আমি ওনার কাজ করে দিই, এরকম মিলেমিশেই আমাদের এখন চলে যাচ্ছে। তো এরকম থাকাটাই সকলের উচিত। কেন, মিলেমিশে যত থাকবে তত কিন্তু ভালো। একা মানুষ কতদিন থাকতে পারে, তাই না বলুন? তা আমি মনে করি একা থাকার থেকে এরকম মিলেমিশে থাকাটা দরকার। যেহেতু অনেক সময় অনেক রকমের কিছু ফেস করতে হয়, তখন মিলেমিশে থাকলে কিন্তু সমস্তটাই আপনি পেরিয়ে আসতে পারেন। আর এই তো আমার বিছানাটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি, এবার মায়ের বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা আছে, ওই জন্য এখনও বিছানায় কাঁথা আছে। ভোরের দিকে একটু ঠান্ডা লাগে, সেই জন্য কাঁথাগুলো এখনও বিছানায় আছে, ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখুন, আর বাচ্চারা তো এরকম করেই থাকে, ওরা তো কাজ সবসময় এরকমই, যেটা মা গোছাবে আর সেটাই ওরা ওলটপালট করে দেবে। আর এই তো দেখুন আমি বিছানা তুলছি, অলরেডি কিন্তু ও চলে এসছে, আর ওকেই আমি বকাবকি করছি আর বিছানাটা গোছাচ্ছি যে তুমি কিন্তু একেবারেই বিছানায় উঠবে না আর অগোছালো করবে না, তাহলে কিন্তু তোমাকে খুব মারবো, এরকমভাবে ওকে শাসন করছি। আর আমরা মায়েরা কিন্তু প্রতিদিন এরকম বাচ্চাকে করেই থাকি, কখনো শাসন করি, কখনো হয়তো 2-4 গাল দিয়েই দিলাম, আবার কখনো ভালোবাসি, কখনো আবার আদর করি, এরকম তো আমরা করতেই থাকি, তাই না বলুন? আর সংসারে কাজ করতে করতে তখন কিন্তু আমাদের মেজাজটা খিটখিটে হয়ে যায়। তখন যদি বাচ্চারা একটা কাজ যদি আমাদের দুবার করতে হয়, বা বাচ্চারা খুব জ্বালাতন করে, বদমাশি করে, কিন্তু আমার সংসারে অনেক কাজ পড়ে আছে,
তখন কিন্তু তার উপর মাথাটা গরমই হয়ে যায়, তখন কিন্তু আমরা বেশি করে বাচ্চাকে বকাবকি করে থাকি। কিন্তু সবসময় বকাবকি আবার করিও না। অনেক সময় কিন্তু আবার সমস্তটা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি। যখন সীমানার বাইরে পেরিয়ে যায়, তখন কিন্তু আমাদের বকাবকি করতেই হয়। আবার বকাবকি না করলেও ওরা বেশি করে বদমাইশিগুলো আরও করে। ওই জন্য মাঝে মধ্যে বকাবকি তো করতেই হয়। আবার মাঝে মাঝে ভালোবেসে বললেও ওরা অনেক সময় বোঝে। আর মা ছেলে তো এটাই দুষ্টু মিষ্টি সম্পর্ক। মানে যেকোনো মা ছেলে বলো মেয়ে বলো, মানে মা সন্তানের মধ্যেই কিন্তু এটা মিষ্টি সম্পর্ক। যে মা সবসময় ছেলেকে শাসন করবে, বকাবকি করবে, এটাই কিন্তু বেশি হয়ে থাকে। আদরটা বা কতটুকুনি করবে, শাসনটাই কিন্তু বেশি করা হয়। আর এই তো দুষ্টু উঠে পড়েছে বিছানার ওপর, দেখতেই পাচ্ছেন। আর আমি ওদিক থেকে বকাবকি করছি। একেবারেই কিন্তু বিছানা অগোছালো করবে না। আর ও বলছে, "আমি অগোছালো করব না। আমি উঠে দাঁড়াই, উঠে দাঁড়াই।" এরকম বলছে। আর এই তো বকতে বকতে একটু মনে হলো একটু ওকে আদরও করি। ওকে অনেকটাই বকাবকি করে ফেলেছি। আর আমার ঋষি এতটাই বদমাশ না, যখন ওকে আদর করি ও আরও বেশি করে আমাকে ভালোবাসে, হাম দেয়, আর আমি ওকে বকাবকি করতে পারি না। আর এখনকার ছেলেরাই বেশি স্মার্ট হয়ে থাকে। ওর এখন ২.৫ বছর বয়স, এখন থেকে এতটা স্মার্ট।